কি গো, কেমন আছো? ভালো আছি। কাজ কাম কেমন চলছে? ভালো। স্যার আপনাকে ডাকছেন। জানোয়ারটা আবার এসেছিল। ভাগ্যিস তুই এলি। তামান্না, এদিকে এসো। দেখ আবার আসছে। আমি এইদিকে আছি স্যার। কি গো, একা একা খেলছো, আমাকে নেবে না? বাল নেব। কি বললে? কিছু না। বলছিলাম 2 নম্বর ফ্লোরে বেড অপরিষ্কার আছে, যাও পরিষ্কার করো গা। চল তামান্না। সব সময় শুধু বাধা দেওয়া। বলছিলাম কালকে ওভার ডিউটি আছে, তোরা কেউ আসবি নাকি? না, কালকে আমরা আসবো না। কেন, তুই আসবি নাকি? আমাকে আসতে হবে, আমার বাড়িতে একটু প্রবলেম আছে। কি ব্যাপার, আজকে একা আসছো নাকি? হ্যাঁ, আমি একা এসেছি। তোমাকে কিছু কথা বলার ছিল। স্যার, এটা কি করছে? এই, তোমার কি লাগবে বলো? ছাড়েন আমাকে। কি লাগবে বলো? আমার কিছু লাগবে না, আমাকে যেতে দিন। তোমাকে টাকা পয়সা সব দেবো, তুমি আমার বলো কিছু না। লাগবে না। তাই বললে হবে? মৃত্যুর আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। প্রিয় পরিবার, ভালো থেকো তোমরা। আমার এভাবে চলে যাওয়াটা তোমরা কেউ মেনে নিতে পারবে না, এটা আমি জানি। কিন্তু কি করব বলো, আমার তো কিছু করার ছিল না। যেটা আমি চেয়েছিলাম সেটা আর আমি পূরণ করতে পারলাম না। আমি যদি কিছু বলতে যেতাম তাহলে আমি সমাজের কাছে খারাপ মেয়ের পরিচয় পেতাম। আমায় ক্ষমা করে দিও, আমার এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি চাইনি মা যে তোমরা কখনো কষ্ট পাও। আর কত মা বোনেরা এই অত্যাচার সহ্য করবে? আমরা এর প্রতিবাদ চাই। আমরা মেয়ে হয়ে জন্ম নিয়ে কি খুব অপরাধ করে ফেলেছি? নাকি আমাদের সেফটি সিকিউরিটি কিছুই নাই? নাকি আমরা কোথাও গিয়ে নিজেকে আজাদেভাবে কাজ করতে পারি? আমি জানি আমি মরে যাওয়ার পর তোমরা সবাই আফসোস করবে। তোমরা সবাই ভালো থেকো। আলবিদা। আর কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায়। ভগবান গোলা নার্সিং। আমাদের হসপিটাল ফাউন্ডেশনটা জনসেবার উপযুক্ত কাঠামো দ্বারা গঠিত। ভগবান গোলা নার্সিং, ভগবান গোলা, মুর্শিদাবাদ।